ভগবতী শতকৃতং ব্রহ্ম গোপাল ভীষণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो तदैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদপথের মুমুক্ষুকৃপা যষ্টিরামে সন্ত সন্ত্যবলম্বনম। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে সোয়ং রূপঃ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম। সর্বপ্রথম আপনাদের পদারবিন্দে অজস্র প্রণতি বন্দনা। আপনাদের সেবায় এই দাসানুদাস গোবর্ধ অধম পতিত নারকী উপস্থিত হতে কিঞ্চিত বিলম্ব হয়ে গেল। প্রথমেই অপরাধ ক্ষমা প্রার্থনা। কালকে ভগবতী পরমেশ্বরী মা জাহ্নবা দেবীর প্রাণবল্লভ প্রাণদৈত শ্রী গোপীনাথজিউ চূড়ন লীলা ছিল। আজকে শ্রীল রঘুনাথ দাস গোসাই পাদের কোটি প্রাণ নির্মঞ্চনীয় শ্রীমন মহাপ্রভুর বক্ষোদ্ধৃত শ্রী গিরীন্দ্র বিহারী জিউর চূড়ন ছিল রাজগোসাইতে। তো এই জন্য সকলেরই যাওয়া উচিত। ঝুলন লীলা কীর্তনে এই দাসানুদাস শ্রবণাঙ্গা ভক্তির অনুশীলনে নিজের জীবনকে ধন্য করতে চেষ্টা করছিল শ্রী গিরিধারী জিউ এবং রাধা কালাচার্য। এই জন্য কালকেও একটু উপস্থিত হতে এই সময়ই হবে। আপনারা এই দাসানুদাস গোবর্ধন অধম অতীতকে ক্ষমা করে দিন। চেষ্টা করা হয় যে জীবনের প্রতিটি মুহূর্তকে যাতে শ্রী গুরু মহারাজের নির্দেশ যে জীবনের প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে
ভগবৎ সেবায় ভগবৎ সাধনে নিয়োজিত করা, সময় নষ্ট করা একেবারেই অনুপযুক্ত। আমাদের পরমারাধ্য গৌরীয় সম্প্রদায় আচার্য বর্য জীবাত্ম শ্রীল রূপ গোস্বামী চরণের শুভ নির্জন তিথি সমাগত করা হয়। এই যে পবিত্র একাদশী আসছে, পবিত্রারোহণী একাদশী, শ্রাবণী শুক্লা একাদশী, শ্রী রূপ গোস্বামী যদ্যপি মানা হয় দ্বাদশী, কিন্তু তিথিটি একাদশী এবং আপনার এই পবিত্রারোহণী একাদশীর বিশেষ মহিমা হরিভক্তি বিলাসে পরিলক্ষিত হয়। তো এই জন্য আমাদের আপনাদের কৃপানুমতি যদি হয়, আপনারা যদি এই দাসানুদাস সেবককে আদেশ করে তো একটু জানতে হবে। প্রেম ভক্তি মহারাজ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, উনি তার প্রেম ভক্তি চন্দ্রিকার প্রারম্ভে শ্রীরূপে বন্দনায় লিখেছেন প্রার্থনা, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং চিহ্ন ভূতলে। এই ভূতলে শ্রীমন মহাপ্রভুর যে মনোভীষ্ট ভক্তি গ্রন্থ প্রচার, ধামের প্রকাশনা এবং সেবা স্থাপনা, ত্যাগ বৈরাগ্য দৈন্য আত্মিপূর্ণ যে সাধনার আদর্শ, বিশেষত রাধা কিঙ্করী ভাবের প্রকটনা, শ্রী রূপ গোস্বামী পাদের দ্বারাই সেই রসতত্ত্বের বিবরণা জগতে প্রকাশিত হয়েছে ইদানীং কালে। এই জন্য ভূতলে এই মহিমণ্ডলে, এই ভূমণ্ডলে, এই ব্রজমণ্ডলে বা সম্প্রদায়ের পরিমণ্ডলে সেই যে শ্রীরূপ, যিনি মহাপ্রভুর প্রেমের রূপ, সেই শ্রীরূপ কৃপা করে কবে আমাকে নিজের চরণ সান্নিধ্য প্রদান করবে। শ্রীচৈতন্য স্থাপিতং येन भूतले सोऽयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। এই কামনা ঠাকুর মহাশয়ের সুরে সুর মিলিয়ে আমাদেরও এই কামনা। তার প্রার্থনা সুধা পরিবেশনে ঠাকুর মহাশয় লিখছেন, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর আভরণ। শ্রীরূপ মঞ্জরির ভাব এবং আনুগত্যই আমাদের জীবনের সবকিছু। আমাদেরকেও শ্রীরূপেরই আনুগত্য করতে হবে। প্রভু লোকনাথ ঠাকুর মহাশয় প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণদয়িত, প্রাণাভীষ্ট হচ্ছেন শ্রী লোকনাথ গোস্বামী প্রভু। এই জন্য উনি বলছেন, লোকনাথ ব্রজলোকীর জীবন, ব্রহ্মাণ্ডের জীবন, আমার জীবন। লোকনাথ লোকেরও জীবন। এখানে লোক বলতে ব্রহ্মাণ্ড, ভক্তি জগৎ, ভক্তি জগতের জীবন লোকনাথ। শুধু আমার নয়, ব্রজলোকে, ব্রজবনে কাঙাল ভক্তগণের জীবন।
সেই আমার প্রভু, আমার সর্বস্ব অস্মৎ পদাম্ভ প্রভু পাদাম্ভ, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপে পাদ পদ্মে মোরে সমর্পিবে। গুরুদেব নিয়ে যেমন পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব গুরুবর্গের হাতে সঁপে দেন, গুরুবর্গ কৃপা করে মহাপ্রভুর চরণে সঁপে দেন। এই যে আনুগত্য, তেমনি নবদ্বীপে যেমন আনুগত্য, বৃন্দাবনেও আনুগত্য। ওহে প্রভু, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, যে সে পদ আশ্রয় যার সেই মহাশয়। উনি যে, ওনাকে যে মহাশয় বলা হয়, তার অর্থ উনি নিজে দিচ্ছেন। শ্রীরূপের চরণ যার সর্বস্ব ধন, তিনি হচ্ছেন মহাশয়। এত প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়। যিনি অনন্য রাধানিষ্ঠ, রাধারানীর চরণ ছাড়া স্বয়ং স্বপনে আর কিছুই জানেন না। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, জন্মাবধি তোমা ছাড়া আমি নাই জানি আর। এই ভাব রত্ন যিনি গুরু বৈষ্ণবের কৃপায় লাভ করেছে, তাকে মহাশয় বলা হয়। এই একটা অর্থ। এটি প্রেম ভক্তি চন্দ্রিকা। আর প্রার্থনায় এসে বলেছেন যে শ্রীরূপের যিনি চরণাশ্রয় করেছেন, তিনি হচ্ছেন মহাশয়। সে পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। শ্রীরূপ কহিবেন, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। ওহে প্রভু সনাতন গৌর পরিবার, কৃপা করি বাঞ্ছা পূর্তি করো এইবার। কত আকুতি! এই যে আনুগত্য, আনুগত্য বলতে কি? দোহার করা। মূল গায়ক গাইছেন, তার পেছনে তার থেকে নরম সুরে যে সমভাবে গাওয়া, তাকেই তো বলে দোহানি করা। ভজন বলতে দোহানি করা, সুরে সুর মেলানো, আচরণে আচরণ, মনে মন, বুদ্ধিতে বুদ্ধি, লক্ষ্যে লক্ষ্য, দৃষ্টিতে দৃষ্টি, এরই নাম ভজন। ছাঁচে ছাঁচে নিজেকে ফেলে দেওয়া। স্বতন্ত্রতার স্থান নেই এই জগতে। আনুগত্যই হচ্ছে চাবিকাঠি, আত্মনিবেদনই সত্য। মঞ্জুলালী মঞ্জুরি কবে আমাকে শ্রীরূপ মঞ্জুরির হাতে নিয়ে সঁপে দেবে। শ্রীরূপ কহিবেন, দাসী হেথা সেবার সুসজ্জা কার্য করো তরা, বিলম্ব নয় অবিলম্বে। এই সেবাই সেই সেবা। এই গুরুদেবী ওখানে গুরুদেবী, এই শ্রবণ কীর্তনী ওখানে শ্রবণ কীর্তন। এখানে যা ওখানে হতা, ওখানে যা এখানে হতা, দুটোই এক। এই যে জাতির সঙ্গে আমরা এখানে শ্রবণ কীর্তন করছি, নিকুঞ্জ মন্দিরে গিয়ে তাদেরকেই দেখব। সখীর সহিতে রবি তোমার সহিতে, এই গুরুদেবকেই ওখানে নবদ্বীপেও পাবো, বৃষভানুপুর নন্দীশ্বরে শ্রী যাবতেও পাবো, নবনির্মিত নিকুঞ্জেও পাবো। যখন এই অনুভব হয়ে গেল,
এই সেবাই ওই সেবা, এই সাধন ভক্তি প্রেম ভক্তি। শুধু বক্কা বক্ক এমাত্র বিচার। এই আমটাই পাতা, পাকা আমটাই এই আম, একটাই আম। সাধন ভক্তি এই শ্রবণ কীর্তনের থেকেই প্রেম লাভ হবে। ইহা হইতে প্রেম হয় ভাগবতে পঞ্চরাত্রে, এই লক্ষণ কর। এই যে অর্চাবতারের গিরিধারীর সেবা করছি, এই গিরিধারী নিকুঞ্জ মন্দিরে নিকুঞ্জ বিহারী। বরঞ্চ প্রেম ভক্তির থেকে সাধন ভক্তি করুণা বেশি। যেমন নামী স্বরূপ হতে বাচ্য স্বরূপ হতেও বাচক স্বরূপে অধিক করুণা, তেমনি প্রেম ভক্তির থেকেও সাধন ভক্তিতে অধিক রস, অধিক আনন্দ, অধিক করুণার অভিব্যক্তি। এই ভজনই সবকিছু, এই ভজনই ওই ভজন, ওই ভজনই এই ভজন। সিদ্ধির জগৎটাই সাধন জগৎ, সাধন জগৎটাই সিদ্ধির জগৎ। এইভাবে যখন হৃদয়ঙ্গম হবে তখনই গুরু বৈষ্ণব, এখানে যাদেরকে গুরু বৈষ্ণব রূপে দেখছি ওখানে তাদেরকে মঞ্জুরি রূপে দেখব, মহাপ্রভুর পার্শ্বদ রূপে দেখব। এরাই তারা, তারাই এরা, এখানে ওখানে একাকার। ওই জায়গাটাই এই জায়গা, এই সেই নদিয়া এবং বৃন্দাবনী এখানে এই দৃশ্যমান প্রকাশে ভাব রূপে সিদ্ধিটাই সাধন রূপে আমরা পেয়ে গেছি। যেমন ব্যাংকের চেকটা পাওয়া গেছে, চেক পাওয়া গেছে বলতে টাকাই পাওয়া গেছে। এই যে মাল্টিসিটি চেকটা পাওয়া গেছে, টাকাই তো পাওয়া গেছে। এটা 2 লাখ টাকার চেক, তো 2 লাখ টাকা তো পাওয়াই গেছে, দাতা তো দিয়েই দিয়েছে। তেমনি শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব তারা তো সিদ্ধিটা দিয়েই দিয়েছেন, প্রেম তো দিয়েই দিয়েছেন, সেবা তো দিয়েই দিয়েছেন। কিন্তু চেকটাকে এখন ব্যাংকে নিয়ে গিয়ে ভাঙাতে হবে। হাতে কতগুলো টাকার গাঁট দিয়ে দিলেও তো হবে না, তাকে ভোগ করতে হবে, ব্যবহারের সেবায় লাগাতে হবে। টাকা 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 চেপানো যায়? টাকা চিবিয়ে কোনো স্বাদ কিছু পাওয়া যাবে? বাজারে যেতে হবে, জিনিসপত্র আনতে হবে, রসিবাস করতে হবে, ভোগ লাগাতে হবে, সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে ভোজন করাতে হবে, তাদের অঘরামৃত সবার শেষে পেতে হবে, তবে তো আনন্দ। ঠিক তেমনি গুরুদেব প্রেম দিয়ে দিয়েছেন, সিদ্ধি দিয়ে দিয়েছেন, সেবা দিয়ে দিয়েছেন। যখন নাম পাওয়া গেছে তখন নামীকেও পাওয়া গেছে, যখন মন্ত্র পাওয়া গেছে তখন মন্ত্র দেবতাকেও প্রেমের সঙ্গে পাওয়া গেছে, সেবাও পাওয়া গেছে। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম, মন্ত্র, গ্রন্থ তিনি এবং শ্রী বিগ্রহ, ধাম, শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, ভক্তি মহারানী, একই তো কথা, একই তো হাতের 5টা আঙুল মন্ত্র। এই যে একত্বের অনুভূতি, একমেব দ্বিতীয়ম। তো আমরা তো সবকিছু গুরু বৈষ্ণবের কৃপায় পেয়ে গেছি। পাইনি বললে অবিশ্বাস হবে, নিমখানা হয়ে যাবে। বলে নিমক খেয়েছে হারাম, স্বীকার করবে না, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ গুরুদ্রোহীর কখনো ভক্তি হয় না। ঠিক তেমনি গুরু বৈষ্ণবের কৃপাহীন যে মানে না, বিশ্বাস করে না, প্রত্যক্ষ করুণাকে শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভক্ত নাম মন্ত্র গ্রন্থ হচ্ছে প্রত্যক্ষ করুণা। প্রত্যক্ষ করুণাকে যেমন সামনে আপনার ঘিয়ের দরকার, গোপ্য ঘি শিশি বলে করে দিয়ে গেছে, এই দেখুন গোপ্য ঘি সোনালি। আপনি সেই ঘিটাকে অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দিয়ে আর আপনি বাজারে চলে যাবেন গাই কিনবেন, বলে গাই কিনবো, তারপরে গাই গাভীন হবে, তারপরে বিয়াবে, এইবার বাছুর হলো, বাছিয়া বাছুর এইবার
এইপরে তো গাইয়ের আবার অশৌচ আছে, তারপরে দুধ এইবার গরম করা হলো, জাল দেওয়া হলো, দই জমানো হলো, দই চালানো মন্থন, এরপরে নবনীতকে জাল দিয়ে বা স্বর্গে জাল দিয়ে, স্বর্গে পেটে জাল দিয়ে ঘি হলো। আপনি এই প্রক্রিয়াটাকে বিশ্বাস করছেন, কিন্তু কেউ দয়া করে করুণা করে এক শিশি সোনালী বিশুদ্ধ গপ্য স্বরের ঘি, মাখনের ঘি দিয়ে গেছে, আপনি ওটাকে একেবারে টান মেরে ফেলে দিয়েছেন। ঘিটা শিশিটা ভেঙে ঘিটা একেবারে রাস্তায় গড়িয়ে গেল। প্রত্যক্ষ করুণাকে অপমান করে আপনি বাজারে গেছেন, আপনি গাই কিনতে গিয়ে আর কবে গাই নিয়ে কি হবে, এই হচ্ছে পরোক্ষ করুণার পানি ছুটে যাওয়া। প্রত্যক্ষ করুণা শ্রী গুরুদেব, শ্রী ভক্ত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, বিগ্রহ, ধাম, নাম, গ্রন্থ, এর প্রতি প্রগাঢ় ভালোবাসা, আস্থা, বিশ্বাসকে না এনে আর দৌড়াদৌড়ি, কৃপা। আরে কৃপা তো সাক্ষাৎ গুরুদেবই কৃপা, সাক্ষাৎ বৈষ্ণবী তো কৃপা, ভক্ত তত্ত্বই তো কৃপা, শ্রবণ কীর্তনই তো কৃপা, শ্রী বিগ্রহই তো কৃপা, নাম মন্ত্র গ্রন্থই তো কৃপা। আবার কৃপা কি? কৃপা কৃপা বলে চিৎকার করো কেন? কৃপার ভান্ডারী শ্রী গুরু বৈষ্ণব, ধাম, নাম, মন্ত্র, গ্রন্থ, বিগ্রহ। কত সহজ রাস্তা, রাস্তাটা কত সহজ। গুরুদেব সবকিছু দিয়ে দিয়েছেন, প্রেমও দিয়ে দিয়েছেন, সেবা দিয়েছেন, রাধারানীকে দিয়েছেন, মহাপ্রভুকে দিয়েছেন। কিন্তু এখন যদি 10 লাখ টাকার চেকটাকে টান মেরে ফেলে দিই, আগুনে জ্বালিয়ে দিই, আর বলি না আমি এই চেক ঠেক নেব না, আমি নেব না, আমি ব্যবসা বাণিজ্য করব, আমি দোকান খুলবো, চাষবাস করব, আমি ব্যবসা বাণিজ্য করে 10 লাখ টাকা জোগাড় করব, আমি 10 লাখ টাকার চেক নেব না। আহম্মক কিনা লোকটা, আহম্মক মূর্খ কিনা? ঠিক প্রত্যক্ষ করুণা শ্রী গুরুতত্ত্ব, শ্রী ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ধাম তত্ত্ব, নাম তত্ত্ব, বিগ্রহ তত্ত্ব, মন্ত্র তত্ত্ব, গ্রন্থ ইত্যাদিকে অস্বীকার করে যে দৌড়ায়, দূরে ছোটে, সে কি পায়? বঞ্চিত, 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 কিছু মিলবে না, বুড়ো আঙ্গুল চোষা, কিছু মিলবে না। বঞ্চিত স্মি, বঞ্চিত। আর বিশ্বাস হলে, আর যদি বিশ্বাস হয় প্রত্যক্ষ করুণায়, এই মুহূর্তে মিলবে, এক্ষুনি মিলবে, এক্ষুনি মিলবে, এক্ষুনি মিলবে, মিলে গেছে। হাতে চেক পাওয়া গেছে, আপনার নামে যখন রেজিস্ট্রি হয়ে গেছে, জমি জমা সম্পত্তি যা কিছু আপনি অনারশিপ, আপনি এখন অনার। কিন্তু যেহেতু আপনি নাবালক, যেহেতু মাতৃসচিব নাবালক, নাবালকের সম্পত্তি উইল হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, যেহেতু তার এজটা এখনো, বয়সটা ম্যাচিওর হয়নি, এই জন্য সেই সম্পত্তি যেমন অন্যের কাছে কি গভর্নমেন্টের কাছে গচ্ছিত থাকে, ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেব দিয়ে দিয়েছেন, যখনই নাম মন্ত্র গ্রন্থ ধাম বিগ্রহ দিয়েছেন, তখনই গুরুদেব সবকিছু দিয়ে গেছেন, দিয়ে দিয়েছেন। কিন্তু যেহেতু এখনো আমার স্থিতি ম্যাচিওর নয়, পরিপক্ক নয়, এই জন্য সবকিছু পেয়েও আমি অনুভবের ভিতরে আনতে পারছি না যে সবকিছু পেয়ে গেছি আমরা। নাম পাওয়া বলতেই নামীকে পাওয়া, মন্ত্র পাওয়া মানে রাধারানীর মন্ত্র গায়ত্রী পেয়েছি মানে রাধারানীকে পেয়ে গেছি, মহাপ্রভুর মন্ত্র গায়ত্রী পেয়েছি মানে মহাপ্রভুকে পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। গ্রন্থ পেয়েছি মানে গ্রন্থকার এবং গ্রন্থের সিদ্ধান্ত রস, বিগ্রহ পাওয়া গেছে মানে সাক্ষাৎ স্বরূপকে পাওয়া গেছে, ধামকে পাওয়া গেছে, এর অর্থই হচ্ছে সেই লীলা জগৎ, লীলাকে পাওয়া গেছে। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনের ভেদ নাই, তিন ছিলাম রূপ। কিন্তু যে পাওয়া গেছে আমি শিশু বলে,
কিছু অনুভব করতে পারছি না। যত বয়স বাড়বে তত বুঝতে শিখবো, জানতে শিখবো, নিজের সম্পত্তি সংগ্রহ করতে আগ্রহী হব। তখনই সম্পত্তির উপভোগের সামর্থ্য লাভ হবে। একটা শিশু কি কিছু ভোগ করতে পারে বা কিছু বুঝতে পারে যে তার এত সম্পত্তি, এত টাকা পয়সা? তাহলে তার আয়ুর একটা ব্যাপার রয়েছে, জ্ঞানের ব্যাপার রয়েছে। তেমনি সাধন ভক্তির থেকে ভাব ভক্তি ক্রমে প্রেম ভক্তির বিকাশ প্রকাশ। শ্রীরূপ কহিবেন দাসী হেতায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আজ্ঞা বল, গুরুদেব যখন আদেশ করলেন, বৈষ্ণব আদেশ করলেন, সেখানে এই ভক্তি জগতে আজ্ঞাটাই বল। গুরুদেব যখনই আদেশ করলেন সঙ্গে সঙ্গে শক্তি দিয়ে দিয়েছে। বৈষ্ণব যখন আদেশ করছেন বাপু এটা করো, সঙ্গে সঙ্গে ওখানে ওনার সাধন শক্তি, কৃপা শক্তি উনি দিয়ে দিলেন। আজ্ঞা বলে পবিত্র হিয়ায়, সেবার সুসজ্জা কার্য করিব তোরা। গুরুদেব যখন বলে দিয়েছেন তুমি রাধা কিঙ্করী, তখন রাধা কিঙ্করী আমরা হয়ে গেছি। তুমি চিন্তা করো, চিন্তা করে সেই বস্তুকে প্রাপ্ত হও, সেই রূপ স্বরূপ ভাব সেবা তোমার সম্পর্কে। যখন রাধা কিঙ্করী গুরুদেব পেয়েছি, গুরুদেব যখন রাধা কিঙ্করী, তখন তো রাধারানীর চরণ পেয়েই গেছি। গৌরীয় গুরুদেব তো রাধা কিঙ্করী। গৌরীয় গুরুদেব কি কৃষ্ণের সখা না কৃষ্ণের দাস? না অম্বা কিরিম্বার আনুগত্যে তারা কি পুতনা যে ধাত্রোচিত গতি পেল, ওই রকম গৌরীয় বৈষ্ণব পাবে কিছু? বলেন না, গৌরীয় বৈষ্ণব প্রত্যেকেই রাধা কিঙ্করী। তো পবিত্র মনে আজ্ঞা বলে আমি সেবার সুসজ্জা কার্য তরাই করব। শ্রীরূপ পশ্চাতে আমি রত্ন থালাতে রত্ন ঝাড়িতে সুবাসিত বাড়ি, মালা চন্দন কর্পূর তাম্বুলাদি সুসজ্জিত করে আমি শ্রীরূপ পশ্চাতে, মঞ্জুলাদি মঞ্জুরিও আছেন সেখানে, সবাই আছেন। মঞ্জুলাদি মঞ্জুরি নয়ন ঠেলে ইঙ্গিত করছে ভয় পাবি না, বুক যেন না কাঁপে, সাহস আন। দেখিলে না দেখে কেবলার রীতি, এটা কেবলার রাজ্য, কেবলার প্রেম, এখানে সংগ্রাম সংকোচ নেই। তোর ভয় কিছু নেই। এই মঞ্জুলাদি মঞ্জুরি নয়ন ইঙ্গিতে জানাচ্ছে ওখানে কথা বলার জন্য চোখে চোখে কথা। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, সদয় হৃদয়ে নহি কহিবেন হাসি, কোথায় পাইবে রূপ এই নবদাসী। তখন শ্রীরূপ মঞ্জুরি দোহা বাক্য শুনি কহিবেন মঞ্জুলানি দিলাম রে এই দাসী। ও দাসীটি মঞ্জুলানি। শ্রীরূপ তুমি একে পরীক্ষা করেছ, নিভৃত নবনিকুঞ্জে এখানে আমাদের নিকটে পরিচর্যার শুশ্রূষার যোগ্যা? রাধারানীর এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীরূপ অতি স্নিগ্ধ চিত্ত। হ্যাঁ, ঈশ্বরী প্রাণেশ্বরী স্বামিনী অতি স্নিগ্ধ চিত্ত এই দাসী। অতি স্নিগ্ধ না হলে তো সেবা হবে না। কটুতা, কঠোরতা, দুঃখতা, মেজাজ, চিত্তটা যদি কঠিন হয় তাহলে তো সেবা হবে না। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়া। তাহলে সেবা অধিকার কে দিচ্ছেন? শ্রী রূপমঞ্জুরি দিচ্ছেন। আর কারো দেওয়ার ক্ষমতা নেই, রূপমঞ্জুরি দেবেন না। না, দেওয়ার ক্ষমতা, আসল ক্ষমতা তো গুরুমঞ্জুরি হাতে। গুরুমঞ্জুরি তো রূপমঞ্জুরির কাছে সমর্পণ করবে। গুরুমঞ্জুরিকেই তো পূর্ণ শক্তি দেওয়া হয়েছে।
দাসীকে খুঁজে খুঁজে এই যে গুরুদেব যত শিষ্য করছেন এর অর্থ হচ্ছে রাধা দাসী খুঁজছে, সকলকে রাধা দাসী বানাচ্ছে। সকলকে উনি যে দীক্ষা দিচ্ছেন, হরিনাম দিচ্ছেন, রাধা দাসী বানাচ্ছেন, গৌর দাস বানাচ্ছেন, নিতাই দাস বানাচ্ছেন। এটা কি সাধারণ কথা? মূল অথরিটি, মূল শক্তি তো গুরুদেবের হাতে। গুরুদেব এই শক্তি কোথা থেকে পেয়েছেন? বলেন কোথা থেকে পেয়েছেন? উনি নিজে রাধা কিঙ্করী, যে রাধা কিঙ্করী সে অন্যকেও রাধা কিঙ্করী বানাতে পারে, যে গান জানে সে অন্যকেও গান শেখাতে পারে, যে ধনী সে অন্যকেও ধনী বানাতে পারে, যে একজন শিক্ষিত সে অন্যকে শিক্ষিত বানাতে পারে, যে যে বিদ্যা জানে সে অন্যকে সেই বিদ্যা দিতে পারে যদি সে আগ্রহী হয় নিতে। তেমনি গুরুদেব যেহেতু রাধা কিঙ্করী, দেখুন কে বলল গুরুদেব রাধা কিঙ্করী? বলেন কেন? গুরুদেব অষ্টক করছে, সর্বস্বামী অষ্টক করছে, শ্রী গুরু চরণ স্মরণাষ্টক করছে। নিকুঞ্জ যুনৌরতিকে নিষিদ্ধৈ যাহা যালিভীর যুক্তিরপেক্ষণীয়া তত্রাদিদাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। এই গুরুদেবের স্বরূপ লক্ষণ। আর বাকি যে বলা হলো উনি তটস্থ লক্ষণ, কার্যতার আগে। আর একটা স্বরূপ লক্ষণ বলা হয়েছে কারুণ্য ঘনাত্ম। আর বাকি যে বলা হলো মহাপ্রভু কীর্তন, শ্রীবিগ্রহ আরাধন, চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ, শ্রীরাধিকা মাধবয়, সাক্ষাৎ হরিতেন, এগুলি সব কার্য দ্বারা জ্ঞান। সাক্ষাৎ হরিতেন ভিতরে স্বরূপ লক্ষণ আছে, সব জায়গায় স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান। রাধা কৃষ্ণ গুণস্মৃতির মধুরিমানন্দেন সম্মোহিত, এইটা বলবে তটস্থ লক্ষণ এটি। গোপী ভাব অসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহু। তো যেহেতু শ্রী গুরুদেব রাধা কিঙ্করী, তিনি মহাপ্রভুর দাসানুদাস, নিতাই চাঁদের দাসানুদাস, তাহলে উনি যখন হাত ধরছেন, উনি যখন নাম মন্ত্র দিচ্ছেন, তখনই উনি মায়াবদ্ধ জীবকে রাধা কিঙ্করী বানিয়ে দিচ্ছেন, মহাপ্রভুর চরণে সঁপে দিচ্ছেন। গৌর দাস, নিতাই দাসানুদাস, অভিমানী গৌর দাসানুদাস, অভিমানী হৃদয়কে ভরে দিচ্ছেন। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। সঙ্গে সঙ্গে মধুর শ্রী বৃন্দাবন, উনি যে দীক্ষা দিচ্ছেন, মানে সেই যোগপীঠ মণি মন্দিরে আমাকে পৌঁছে দিচ্ছেন। শ্রীধাম নবদ্বীপে যোগপীঠ মণি মন্দিরে আমাকে খাড়া করে দিচ্ছেন। শ্রী বৃন্দাবনে গোবিন্দস্থলিতে গোবিন্দ দেবের পাদপদ্মে যোগপীঠ মণি মন্দিরে দীক্ষা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে উনি যোগপীঠ মণি মন্দিরে পৌঁছে দিচ্ছেন। ব্রজ নদিয়ায় বৃন্দা বিপিনে নদিয়া কাননে, সঙ্গে সঙ্গে রাধা কিঙ্করী হয়ে যাচ্ছেন শিষ্য, গৌর দাসানুদাস হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গম্ভীরানাথ বুকের ভিতরে পড়ে উঠছে, কারণ উনি তো গম্ভীরানাথের চরণে সঁপে দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে গম্ভীরানাথ ফুটে উঠছে হৃদয় দর্পণে। যখনই গম্ভীরানাথ ফুটে উঠছে, সঙ্গে সঙ্গে রাধানাথের সঙ্গে রাধারানীর চরণ হৃদয়ে আবির্ভূত হয়ে যাচ্ছে। যথা যথা গৌর মহাপ্রভুর গম্ভীরানাথের পেছনেই তো রাধারানী দাঁড়িয়ে আছে। গম্ভীরানাথকে পাওয়া বলতেই রাধারানীকে পাওয়া। গম্ভীরানীর অনুভূতি আসছে, ত্যাগ দৈন্য বিরহ, মহাপ্রভুর সন্ন্যাস লীলার সমস্ত সম্পত্তি, আমাদের রূপ রঘুনাথের সমস্ত ধ্যান ধারণা, বাণী, আচরণ, ভাবধারা সব শিষ্যের ভিতরে ফুটে উঠছে।
এটা দীক্ষা গ্রহণকালেই হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হচ্ছে সঙ্গে সঙ্গে সে রাধা কিঙ্করী হচ্ছে বলে, মহাপ্রভুর দাস হচ্ছে বলে, গম্ভীরানাথকে দেখতে পাচ্ছে বলে, রাধারানীকে দেখতে পাচ্ছে বলে বলা হলো দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। সেই কালে কৃষ্ণ তারে কাঠ, ভেজা কাঠকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দাউ দাউ করে বড় ভাটি জ্বলছে, সেই অগ্নিকুণ্ডের ভিতরে ভেজা কাঠকে ফেলে দেওয়া হয়েছে। এইবার ভেজা কাঠ আর আগুনের থেকে বেরোক দেখি, ধোঁয়া হোক বলে ধোঁয়া হোক, চটপট করুক, কিন্তু আগুনের থেকে ভেজা কাঠ। যেমনি গুরুরূপী পরব্রহ্ম, গুরুরূপী পরমেশ্বর, গৌরাঙ্গের প্রকাশ মূরতি, গুরুরূপী করুণা সাগর, সাগরের ভিতরে এক ঘটি ময়লা জলকে ফেলে দেওয়া হলো। কি হলো? গঙ্গার ভিতরে ড্রেনের জল পড়ে গেল। এবার ড্রেনের জলকে আলাদা করুন দেখি, একটু এগিয়ে গিয়েই ড্রেনের জল গঙ্গার জল হয়ে গেল। এটা যেমন হয়, এক ঘটি জল নিয়ে সমুদ্রের ভিতরে ঢেলে দিলে যেমন সঙ্গে সঙ্গে সেই মিষ্টি জলটা নোনা হয়ে যায়, ওর থেকে আর আলাদা করা যায় না। গুরুরূপী পরব্রহ্ম পরমেশ্বর, গুরুরূপী পরম শক্তি, গুরুরূপী ভক্তি মহারানী যখন গৌর চরণে, রাধা চরণে শোভে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। সঙ্গে সঙ্গে তো সে রাধা কিঙ্করী হয়ে গেছে, গৌর দাস হয়ে গেছে, গম্ভীরানাথ মুখের ভিতরে এসে গেছে, রাধারানী মুখের ভিতরে। রূপ রঘুনাথের সমস্ত বাণী, আচার আচরণ, ভাব, আদর্শ, সাধনা, সমগ্র গুরু পরম্পরার, আচার্য পরম্পরার, সিদ্ধ পরম্পরার যে 500 বছরে যত পার্ষদ হয়েছেন, যত গুরুবর্গ হয়েছে, সকলের সাধন শক্তির অধিকারী হয়ে গেছে তখন সেই নবী বিশিষ্ট। একেই তো বলা হয় সেই দেহেও করেন তার চিদানন্দময়। তখন চিদানন্দময় দেহ বলতে কি? সেই রাধা কিঙ্করী স্বরূপে, ভাবে, রূপে, গৌরদাস স্বরূপে, রূপে, ভাবে। আমাদের রূপ রঘুনাথ স্বরূপ, সনাতন রূপ রঘুনাথ ভট্টযোগ, ভূগর্ভ শ্রীজীবলোকনা শ্রী হরিদাস ঠাকুরের আনুগত্যে কাঁথা কলঙ্গিয়া হয়ে এরাই তো গৌরগণ। মহাজন গিয়েছেন, এরাই তো গৌরাঙ্গগণ, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, ওগো এরাই তো গৌরাঙ্গগণ, এরাই তো রাধা কিঙ্করী, এরাই তো গম্ভীরানাথের একান্ত অন্তরঙ্গ। ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া পরিপাস, কৃষ্ণ নাম সদা মুখে, নেত্র জল মুখে। এরাই তো গৌর দাস, এরাই তো নিতাই দাস, এরাই তো প্রেম ভক্তি দিতে নিতে সখী ধরে। কারা? বলেন ছেঁড়া কাঁথা নেড়া মাথার দল, নেড়া মাথার দল, নেড়া মাথার দলে নেড়া মাথা হয়ে নেড়া মাথার দলে প্রবেশ করলেই সেই রূপ রঘুনাথের সম্পত্তি, গুরুবর্গের সম্পত্তি। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব বিদয়, সদয় হৃদয় রহি কহিবেন হাসি, কোথায় পাইবে রূপ এই নবদাসী রূপমঞ্জরি? তবে তোহ বাক্য শুনি কহিবেন মঞ্জুলালি দিলামনে এই দাসী রানী, অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারি জানিল, সেবা অধিকার দিয়া হেথাই রাখিয়া। তাহলে সেবা অধিকারটা কে দেবে? কেউ দিতে পারে? গুরুরূপী পরব্রহ্ম পরমেশ্বর, গুরুরূপী গৌরাঙ্গের প্রকাশ মূরতি, গুরুদেব গৌরাঙ্গের প্রকাশ মূরতি, রাধারানীর প্রকাশ মূরতি। গুরুদেবের ভিতরে যে রাধারানীকে দেখলো না, গুরুরূপী দর্পণে, গুরুরূপী দর্পণে রাধারানী প্রতিবিম্বিত হচ্ছেন, গম্ভীরানাথ প্রতিবিম্বিত হচ্ছেন। আমাদের রূপ সনাতনাদি আচার্যবর্গণ, নিখিল গুরুবর্গ আচার্যবর্গ, তারা গুরুরূপী দর্পণে প্রতিবিম্বিত হচ্ছেন। আয়নায় যেমন সবকিছুর প্রতিবিম্ব পড়ে, তেমনি গুরুরূপী দর্পণে যে গৌরাঙ্গের প্রকাশ, রাধারানীর প্রকাশ না দেখলো, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। গুরুদেবের কাছে থেকেই তো সবকিছু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, পেতে হবে। পিতা মাতা, গুরু শিক্ষক ছাড়া আমাদেরকে কে ভালোবাসে, কে আমাদেরকে
শেখাবে? পিতামাতা ছাড়া কে শেখায়? কে অনার হয়? কে অভিভাবক হয়? কে গার্জিয়ান হয়? সঙ্গে সঙ্গে শিশুকে দেখে কেউ জিজ্ঞাসা করবে কার শিশু? এর পিতামাতা কে? গার্জিয়ান কে? সব জায়গায় একটা গার্জিয়ান পয়েন্ট থাকে, দেখবেন যে কোনো সরকারি ফর্ম ফিল আপ করবেন সেখানে ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান, একটা গার্জিয়ান ছাড়া এক্সিট হবে না। কে আপনার গার্জিয়ান? শ্রী গুরুদেব। শ্রী গুরু প্রসাদে লাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। এত সরল রাস্তা, এই তত্ত্ব দোহাকার, সেই সরল রাস্তাটা ছেড়ে দিয়ে পাহাড়ি রাস্তায় মরুভূমিতে আনন্দ নন্দন কানন গুরু বৈষ্ণবের চরণ, আনন্দ নন্দন কানন কল্পতরুর ছায়া, শ্রী গুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া সব জীব তাপপাশ নিল, মই অভাগিয়া অতি বিষয়ে মজিয়া রহিল, ডুবিয়া রহিল, আমার হেন যুগে নিস্তার না হইল। অনলে প্রবেশ করু বিষ খাইয়া মরু, অনলে প্রবেশ, এই মতো মরু পাপিয়া যদি বিষও খাই, অনলেও প্রবেশ করি, কিন্তু আমার মৃত্যু হয় না। জলে ডুবলেও মরি না, বিষ খেলেও মরি না, আগুনে ঝাঁপ দিলেও মরি না। প্রেমিক কি মরে? যে প্রেম পেয়েছে সে তো অমর হয়ে যায়, সে তো মৃত্যুঞ্জয়ী, সে তো তখন মৃত্যুঞ্জয়। এই জন্যই তো ওনারা মরেন না। সিদ্ধ মধুসূদন দাস বাবা রাধা কুণ্ডে ঝাঁপ দিলেন, মরার জন্য মরলেন না। সিদ্ধ কৃষ্ণদাস পাদ কয়েকটা দিন মানুষ গঙ্গার জলে ডুবে রইলেন, কিন্তু কই মরলেন? এই মতো করি যদি প্রেম পেলে আর মৃত্যু হয় না, মৃত্যু পালিয়ে যায়। দেহ স্মৃতি যখন শরীরটাকেই ভুলে যাচ্ছেন, দিন রাত্রি জ্ঞান, প্রসাদ পেয়েছি কি প্রসাদ পাইনি কোনো জ্ঞানই থাকছে না, সব জ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে, শরীরটার কথাই মনে থাকছে না, দেহ স্মৃতি নাকি যার, দিন রাত্রি একাকার হয়ে গেছে, এক অখণ্ড আনন্দ রস রাজ্যে ডুবে গিয়ে সেই আলোর রাজ্যে জ্যোতি রূপ রস শব্দে গন্ধে স্পর্শে যখন সেই রসসাগরে উনি ডুবে গেছেন, তখন দেহটা কাপড়ের মতো হয়ে গেছে। কাপড়ের কথা কি মনে থাকে? গায়ে কি কাপড় আছে না আছে? তো তেমনি যিনি প্রেম রাজ্যে ডুবে গেছেন তার তো আর কোনো সুদবুদ নাই, পূরব সর্বমনবাস, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ঘন মোহে। এখন সব সময় নিজেকে রাধা কিঙ্করী বলে মনে হচ্ছে। সাধক নিজেকে রাধা কিঙ্করী রূপেই দেখছেন, অনুভব করছেন। মহাপ্রভুর দাস রূপে, গম্ভীরানাথের দাসানুদাস রূপে, ছেঁড়া কাটা নেড়া মাথা রূপে, হরিদাস ঠাকুরের পাশে, স্বরূপদামোদরের পাশে, রূপ সনাতন রঘুনাথের পাশে, আচার্যবর্গের পাশে, গুরুবর্গের পাশে, সব সময় গুরুবর্গকে দেখছেন, আচার্যবর্গকে দেখছেন। ওই ছেঁড়া কাটা নেড়া মাথার সোসাইটি, ছেঁড়া কাটা নেড়া মাথার দল, কাঙাল কাঁথা হলো করমণি আমর কাঙাল ভক্তগণ। গম্ভীরানন্দকে দেখছেন কিরকম নেড়া মাথা, এই ধৃতকটি গৌর কমণ্ডল দণ্ডম দিব্য কলেবর মণ্ডিত মণ্ডম দুর্জন কলবশ খণ্ডন দণ্ডম। এই তো গম্ভীরানন্দকে সবসময় দেখতে পাচ্ছেন। তাহলে তো পেয়ে গেছেন। এই কথাই তো মহাজন বলছেন যে নিরমল গৌরব প্রেম রস সিঞ্চনে গৌরব সব মনোয়াস। এই স্থিতি, এটাকে পরিপক্ক স্থিতি বলা হয়। সেটা তো শ্রবণ কীর্তনের দ্বারাই, আনুগত্যের দ্বারাই লাভ হবে। এই তত্ত্ব অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়া নিকটে রাখিল, এই তত্ত্ব দোহাকার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। এইভাবেই তো আমরা পাবো। তো শ্রীলরূপ গোস্বামী পাদের নির্জান তিথি, এই পবিত্র একাদশীর পরের দিন দ্বাদশীতে
রূপ গোস্বামী পাদের চাল চরিত সুধা, উনি আমাদের আচার্য সম্রাট। তো সেই আচার্য সম্রাট অনন্ত আচার্য মহিমণ্ডলে, গৌড়ীয় সম্প্রদায় পরিমণ্ডলে অনন্ত আচার্য রয়েছেন। বিশেষত এই যে কাঁথা করঙ্গিয়া, ছেঁড়া কাঁথা নেড়া ব্যথা, এর ভিতরে সম্রাট দুই সেনাপতিরে পাঠাইল বৃন্দাবন। আচার্য সম্রাট নিখিল আচার্য কমলকুল দিবাকর শ্রী রূপ গোস্বামী পাদের অনন্য রসিক নৃপতি, রসিক কবিকুল মুকুটমণি। এসব বিশেষণ তো শ্রী রূপ গোস্বামী পাদের চারু চরিত সিদ্ধ, উনার নির্জন তিথি আসছে, উনার লীলামৃত আস্বাদন করতে তো একটু সময় লাগবে। একেবারে রামকেলিতে মহাপ্রভুকে পেলেন, সেখান থেকে নিয়ে বৃন্দাবনে এলেন, আবার নীলাচলে গেলেন, আবার মহাপ্রভু পাঠিয়ে দিলেন ইত্যাদি প্রসঙ্গ। প্রয়াগে 10 দিন যাবৎ রূপ শিক্ষা, আড়াইলে বল্লভ ভট্টপাদের গৃহে গমনাদি, অনুপমের সঙ্গে এই যে লীলাবলী এবং তার গ্রন্থাবলী ইত্যাদি স্মৃতিতে একটু সময় লাগবে। তাই আগের থেকে আমরা আজকের থেকেই শ্রী রূপ গোস্বামী পাদের চারু চরিত সুধা সিন্ধুর এক বিন্দু কণিকা কণিকা যদি আমাদের হৃদয়ে স্ফূর্তি পায়, গুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে, আপনাদের সঙ্গ সুখে, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্যতার দিকে এগিয়ে যাবে, আমাদের অভাব বুঝে যাবে, রাধা কিঙ্করী এবং গৌর দাসানুদাস অভাব থেকে যাবে। অভাব বুঝে গিয়ে স্বভাব জাগলেই তো অভাব বুঝবে, তা না হলে তো ব্রহ্মার আসনে গেলেও, ব্রহ্মার আসন পেলেও অভাব বুঝবে না। একমাত্র স্বভাব জাগলেই অভাব বুঝবে। এই স্বভাবটা কি? রাধা কিঙ্করী স্বভাব, গৌর দাসানুদাস স্বভাব। গম্ভীরানাথের চরণে গেলে, গম্ভীরানাথের চরণে গেলে, মহাপ্রভুর চরণে গেলে, রাধারানীর চরণে আসতে পারলে অভাব বুঝে স্বভাব জেগে যাবে। আর জাগাবেন আমাদের শ্রীরূপ রঘুনাথ পদে যাওয়ার আশ, শ্রীরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। যত আকুতি হবে ততই প্রেম প্রীতি বুঝবো, আকুতি না হলে বোঝার কোন রাস্তাই নাই। যাকে আপনার অধিক কথা বলে আপনাদের ভজনের অমূল্য সময় নষ্ট করে বাচালতা, ধৃষ্টতা, এই দাসানুদাস, এই গোগর্ধ অন্ধপতি জীব আপনাদের ভজনের অমূল্য সময়কে মোটেই নষ্ট করতে চায় না, অপরাধ থেকে আসতে চায়। এখন সন্ধ্যারতির সময় এসে গেছে। ভাবনার থেকে কর্তব্য বড়, সিদ্ধির থেকে সাধনা বড়। ভাবনার থেকে কর্তব্য বড়, সিদ্ধির থেকে সাধনা বড়, নামের থেকে নাম বড়, মন্ত্রের থেকে মন্ত্র বড়, সাক্ষাৎ প্রাপ্তির থেকে গ্রন্থ বড়। সিদ্ধির রাজ্যের থেকে সাধনের রাজ্য বড়। চাকরির থেকে স্কুল কলেজের মহিমা বেশি। কেউ চাকরি করছে বলে চাকরি করুক গিয়ে, কিন্তু স্কুল কলেজের মহিমা বেশি, প্রাইমারি স্কুলের মহিমা, হাই স্কুলের মহিমা আরো বেশি। যদি প্রাইমারি স্কুল না থাকে, হাই স্কুল থাকতে পারবে না, বিদ্যালয় না থাকলে মহাবিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থাকে না, তেমনি সাধন ভক্তি না থাকলে প্রেম ভাব ভক্তি, প্রেম ভক্তি মেলে না। এই জন্য প্রাইমারি স্কুলের মূল্য, হাই স্কুলের মূল্য শিক্ষা জগতে সবচেয়ে বেশি। অবাক না থাকলে কিছু থাকে? অবাক না থাকলে কোন গ্রন্থ থাকে? ভাওয়েল কনসোনেন্টস যদি না থাকে, লেটার না থাকে, কিছু থাকে? তেমনি হরে কৃষ্ণ না থাকলে কিছু থাকে? মন্ত্র কাটে না গেলে জন্ম হয়,
হয় কি যদি গুরু বৈষ্ণব না থাকে তাহলে তো আলোই নাই, অন্ধকার জীবন অন্ধকার। ওই চরণে অপরাধ হলে ভক্তি কল্পলতা সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে যায়। গুরুদেবকে মানুষ জ্ঞান করলে, বৈষ্ণবকে মানুষ জ্ঞান করলে যা কিছু পাওয়া গেছিল সেই পাঁচিপুতি সব টাকা পয়সা পকেট মারে চুরি করে নিয়ে গেল। এখন কিছু নাই তো পকেটে, কিছু নাই, কি দিয়ে বাজার করবো? বলেন পকেট মার কে? বলেন অপরাধ। কি অপরাধ করেছি? গুরুদেবকে মানুষ দেখেছি, বৈষ্ণবকে মানুষ দেখেছি, গিরিধারীকে পাথর দেখেছি, হরিনামকে শব্দ দেখেছি। এই সর্বনাশ হয়ে গেছে। চরণামৃতকে জল ভেবেছি, আর মহাপ্রসাদকে বলেছি কতগুলা ভাত। এই ভাতগুলা খাবো, বাগজাতে এসে চলছে হরে কৃষ্ণ বললেন, একে বলেছি শব্দ। আমার প্রেশার চলে যাচ্ছে, মাথা ঘুরছে, বলে হরে কৃষ্ণ এত চিন্তা চেঁচামেচি করো না। অস্তু এই দিন দাসানুদাস অতীত অধম গর্ধ আপনাদের সঙ্গে রসিকতা করে ধৃষ্টতাই প্রকাশ পাচ্ছে ঔদ্ধত্য। যাই হোক, এখন আপনারা কৃপা করে আরতি দর্শন করুন। সকলে বাবাজি মহারাজ আরতিতে যাবেন, আমরাও সকলে আরতি ভাব বিভোরে, নাহি পরাৎপর ভাব বিভোরে। সব শিব শুভ নারদ সবাই ভাবে বিভোর হয়ে গেছে। তারা দেখছেন গৌরাঙ্গের ছেলে তো পরাৎপর পদবী কেউ নাই। ভাবে বিভোর হলেও চলবে না, ভাবনার থেকে সেবা বড়, কর্তব্য বড়। ওই জন্য শিব সুখ নারদ অনন্তদেব তারা ভাবে বিভোর হোক। নরহরি গদাধর ভাবে বিভোর হয়ে সেবা বলে না, নরহরি গদাধর চামর ভোলা। এই দেখুন সেবা বলে ভাবে ডুবে গিয়ে হারিয়ে গেলাম, এটা বড় নয়। গরিব টাকা ধরে সেবা করাটাই হচ্ছে বড়, সাধন ভক্তির যাজনী বড়। এখন হরে কৃষ্ণ বলে চিন্তা করতে হবে, এইটাই বড়, এর দ্বারাই সবকিছু। আবার আগামীকাল একটু আসতে বিলম্ব হবে। আমাদের কালাচাঁদের ওখানে একটু ঝুলন আছে শ্রী গুরুদেবের শ্রী মন্দিরে।